ওকে, আজকে আমাদের হচ্ছে কন্টেস্টে। আপনারা কেউ কি লিংকে ঢুকছেন? আচ্ছা, আমি প্রথম থেকে লিংকে ঢুকে একটু বোঝাই, ঠিক আছে? আচ্ছা, বলেন তো এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, বলতে পারবেন? এইখানে কি লেখা আছে বুঝতে পারছেন? কি কি আছে? এটা হচ্ছে জার্মান ভাষাতে আছে, ঠিক আছে? যে এটা জার্মান ভাষায় আছে, ঠিক আছে? আমরা যেহেতু জার্মান পড়তে পারি না, তার জন্য দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে সবগুলো এরকম ভাবে কপি করা, কপি করে সুন্দর করে কোথায় যাবো? গুগলে। গুগল, গুগলে যাও বা চ্যাট জিপিটি দিয়ে দিলাম, বা চ্যাট জিপিটি দেওয়া দিয়ে হচ্ছে আমি ইংলিশ করতে পারি। দ্বিতীয় অপশন আছে, দেখেন এই যে অ্যাড্রেস বার আছে না, অ্যাড্রেস বারের এখানে ডান সাইডে জি আর বা ট্রান্সলেট দিস পেজ বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলাম। করার পর দেখেন এখানে জার্মান দেখাচ্ছে। আমি যদি ইংলিশে একটা ক্লিক করে দিই, আমার টোটাল পেজটা ইংলিশে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে ইংলিশ করবেন? বুঝতে পারছেন? খোদা, এমনি থেকে আমার হচ্ছে নেট স্লো। ওকে, আমি প্রথমে যে কন্টেস্টের লিঙ্কে গেছি, ঠিক আছে? এই কন্টেস্টের লিঙ্ক চলে আসছে, একটু লোড নিবে, অল্প একটু সময় লোড নিবে। লোড নেওয়ার পর আমার দেখেন এখানে সুন্দর করে আছে জার্মান বা অন্য স্প্যানিশ এ ধরনের ল্যাঙ্গুয়েজে কন্টেস্ট আসতে পারে। আসলে চিন্তা করার কিছু না, হয় সবগুলো টেক্সট কপি করে চ্যাট জিপিটিতে নিয়ে যাব বা গুগল ট্রান্সলেটর নিয়ে যাব, অথবা এই যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারের এখানেই জি আর দিয়ে একটা আইকন আছে, ওই আইকনের উপর একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট কোন ল্যাঙ্গুয়েজটা করবো সেখানে একটা ক্লিক করে দিব। আমার ইংলিশ দরকার, ইংলিশের উপর একটা ক্লিক করছি, আমার সব মানে সম্পূর্ণ পেজটা কি হয়েছে, ইংলিশে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন দেখেন, আপনি যে বললেন ইনি যে বিজনেস কার্ড গুলো দিছে, বিজনেস কার্ডটা সবগুলো রিজেক্ট করে দিছে, তাই না? সব রিজেক্ট। দেখতে পাচ্ছেন? রিজেক্ট করছে এই কারণে, যা করছে সব ভুলভাল জিনিস করছে, এবং ক্লায়েন্টটা অনেক ভালো ক্লায়েন্ট, তাই তো? জার্মানির অনেক 18 সাল থেকে আছে, অলরেডি তার হচ্ছে 13টা রিভিউ আছে, তার মানে একটা ভালো ক্লায়েন্ট। এখানে সমস্যা করছে উনি, দেখেন বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে কি বলছে, ডিজাইন বেসড অন দ্য ডাটা ফ্রম আওয়ার ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটের মতন, ঠিক আছে, একটা বিজনেস কার্ডের ডিজাইন করতে হবে।
মানে আপনাদের যখন আছে ব্র্যান্ডিং শিখাইছিলাম, ব্র্যান্ডিং মনে আছে? ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করতে হবে, যে আমার সবগুলো ডিজাইন যেন সিমিলার থাকে, আমার সিমিলার রাখতে হবে, এমন বলছিলাম, মনে আছে? এই কারণে ইনি একটা ভালো কোম্পানি। যেমন ডিসক্রিপশনে দেখেন লোগোটা দিয়ে দিছে, একটা জিপ ফাইলে লোগো দিয়ে দিছে। আর লোগোটা আমি যখন ডাউনলোড করছি, সেই লোগোর ভিতরে দেখেন সব পিএনজি লোগোই দিছে, হোয়াইট, কালারফুল, মানে আমার যেমন দরকার, যেটা আমি ইউজ করতে চাই আর সেটা আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন কত সুন্দর করে দিয়ে দিছে? আমার ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে হচ্ছে না। কারণ গত দিনের আমরা যখন বিজনেস কার্ড কন্টেস্টে গেছি, গত দিনেরটা কিন্তু ছেঁড়া বেড়া কন্টেস্ট ছিল, তাই না? উনি হচ্ছে কি কি লাগবে উনি কিন্তু ক্লিয়ার করে কোথাও বলি নাই। ওনার মন চাইছে তখন তখন কমেন্ট করে বলছে আমার এই লাগবে, এই চেঞ্জ করো, ওই চেঞ্জ করো, এইসব হাবিজাবি খানিক বলছে বা সামথিং করছে। কিন্তু ইনি কি করছে, খুব সুন্দর করে বলে দিছে তার বিজনেস কার্ডের ডিজাইনটা লাগবে তার ওয়েবসাইটের মতো। সো আমি ওয়েবসাইটে চলে যাই, ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে দিছি। দেওয়ার পরেই সুন্দর করে দেখেন তার ওয়েবসাইট চলে আসে। এখানেও কি লেখা আছে, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, সো আমি ইংলিশ করে নিই। ঠিক আছে? বুঝতে পারছেন? এইখানে তার ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ইমেইল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, ওনারের নাম আছে, মানে এটা হচ্ছে নেম, তার পজিশন হচ্ছে ওনার, তার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আছে এখানে। আহ, এটা কি লিখছে আমি নিজেও জানি না, মনে হচ্ছে অ্যাড্রেস ট্যাড্রেস কিছু একটা যাও সামথিং একটা তো লিখছে। এমনকি তার ভ্যাট নাম্বার মানে ট্যাক্স নাম্বারও দিয়ে দিছে, সব এভরিথিং। তার যে কালার, কোন কালার নিয়ে কাজ করতে হবে কালারও এখানে দেওয়া আছে, আছে না? সো আমার বিজনেস কার্ডটা আমি যদি এই কালারে বা এই থিম নিয়ে করি তাহলে কেমন লাগবে বলেন? ভাল লাগবে না মানে? সে চাইছে এরকম সিমিলার করতে, তো আমি সিমিলার করে দিব, সমস্যা কোথায়? সমস্যা আরে ভাই সমস্যা হচ্ছে আজকে কি কারণে এই লিঙ্কটা আমি ওপেন করছি, আমার তো এখন মাথায় বাড়ি দিতে মন চাচ্ছে। কারণ তো আপনাদের আজকে অনেক কিছুই দেখাইতে হবে। আসলে আজকে এটা বাদ দিয়ে অন্য কিছু দেখানো উচিত। আরে টাইম আছে, শুধু বিজনেস কার্ড করলে হচ্ছে আপাতত। আরে দাম, আমি একটু নিজেই হচ্ছে বুঝে নেই কোথায় কি দিছে, কারণ আমার যেহেতু ডিজাইনটা নিয়ে আসতে হবে। তো আমি একটু হালকা একটু দেখে নিই বিষয়টা কি করছে। বলেন। শুনতেছি, বলেন। বুঝি নাই। তাহলে কারে কি করছেন? আচ্ছা, আমার তো গ্রেডিয়ান কালারটা নিতে গেলে আমার তো ঘুম নষ্ট হয়ে যাচ্ছে।
আচ্ছা, এ দেখাইলে আপনাদের মাথার মধ্যে ঢুকবে? তাই কোন তো আগে। বুঝি নাই, বুঝি নাই, আরেকবার কোন। আরে, এ তো আমার আজকে হচ্ছে বানাবে। ইনি যদি এখানটা ইমেজ ব্যবহার করতো তাহলেও সমস্যা ছিল না, খুব সহজে আমি হচ্ছে ইমেজটাও নিতে পারতাম। ইনি ইমেজ, এই জন্য তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দাঁড়ান, আগে আমি কালার গুলো বের করে নিই। কালার গুলো বের করতে পারলে কি কি কালার আছে এখানে, মাত্র দুইটা কালার দেখাচ্ছে। একটা ওয়ে আছে। হোয়াইট, কালার খুঁজে পাচ্ছি না। বলেন, শুনতেছি। ফ্রিল্যান্সারে, ইয়েস ইয়েস, ইয়েস দিয়ে দেন। আগে হচ্ছে প্রোফাইল লিঙ্কটা দেন তো, একটু দেই। বুঝি নাই, বুঝি নাই। না না, ফাইল তো ওপেন করবে না, আগে হচ্ছে আমি প্রোফাইলটা একটু দেখি।
উনি ক্লায়েন্ট না অন্য কিছু? আছে? নিয়ে আসতে পারো। আজকে মাথাটা লাগতেছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আরে বাবা, পিএ হিসাবে আপনারা নিয়োগ দিচ্ছে? এটা দিয়ে দেন কি ফেলে দেয়? আপনার সাথে মজা নিতে আসছে, বুঝছেন? কেমন একটা স্পষ্ট তো। এটা মূলত ইসের জন্য, রেজুলেশন। এটা আমার একটু রেজুলেশনে সমস্যা আছে। হুম। আচ্ছা, আপনাদের কালার কোড দিলে হবে আর না কি দিব তাই বলেন, সেটা আমি দিয়ে দিই, তাহলে এটা করতে সুবিধা হবে। কারণ আমি এতক্ষণ যা করলাম, আহ, এইখানটায় এই যে স্ক্রিনশটটা নিয়ে আসার জন্য বা কালারটা নিয়ে আসার জন্য যা যা করছি, ওই যদি আমি বলতে চাই, তাহলে অনেস্টলি বলতে গেলে সব তো মাথার উপর দিয়ে যাবে, সাথে আরো অনেক কিছু হবে। সো চাচ্ছি না অতটা পেঁচানোটা, এখনই আপনারা শুরু করেন। আপাতত একটু ইজি মেথডটা গুলো অ্যাপ্লাই করেন, আমি কালার কোড বা আদার্স জিনিসগুলো দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে আপনারা এটা শিখে যাবেন কিভাবে কি করতে হয়। আর অলরেডি তো ভিডিও আছে, চাইলে ভিডিও দেখে দেখে আস্তে আস্তে রিপিট করে নিতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন, আমি যে এই যে বিজনেস কার্ডে যে কালারটা নিয়েছি, এই কালারটার এই কালারটা কি সমান না পার্থক্য আছে? বলতে পারবেন?
কেউ কি আছেন? আমার কথা শুনতেছেন না ঘুমাই গেছেন? দেখেন আমি উপরে দেখেন এই যে স্ক্রিনশটটা নিছি, এই স্ক্রিনশটের সাথে কালারটা কি মিলে গেছে না পার্থক্য আছে? বলেন। ঠিক আছে? সো আমি এই স্ক্রিনশটটা আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম। হয়ে গেল কপি করা, স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিছি। ঠিক আছে? আপনার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, এ সলভ হচ্ছে কিভাবে করি। সোনিয়া বুঝতে পারছেন? আচ্ছা, দীপপুর তুমি ফেসবুকে যাও, তোমার ফেসবুকে দিয়ে দিচ্ছি, 1 মিনিট, কাছে তো ফোন আছে। আমার তো যেটুকু দরকার ছিল মানে ওয়েবসাইটে ওদের যে মেন ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি পাইছি কিনা বলেন, লেআউটটা কি পাইছি? আমি এখন এই লেআউটটা নিয়ে কাজ করব। ঠিক আছে? কেমনে কি আইডিয়া জেনারেট করা যায় সেটা আমি দেখতেছি। আচ্ছা দীপ্র দিয়ে দিছি। আর যদি হচ্ছে কালার কোড লাগে, আচ্ছা কালার কোডটাও দিয়ে দিচ্ছি। ওকে, কালার কোড বসাইতে পারেন? এটাকে বলা হয় হেক্সাকোড। ঠিক আছে? আর হচ্ছে অ্যাঙ্গেল হবে একেবারে 0 ডিগ্রি। কালার কোড দিয়ে দিছি, অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ঠিক আছে? ওকে। তারপর ঐশী বলেন, আপনার কি পেমেন্ট টেমেন্ট করছে? ওকে, দেখেন আমার এই বিজনেস কার্ডের কয়টা পার্ট আছে? উপরের একটা পার্ট আছে, মাঝখানের একটা পার্ট আছে, আর নিচের একটা পার্ট আছে, তাই না? সো আমার মতন করে দেখেন নিচের পার্টটা কিন্তু সমান নাই আছে। নিচের পার্টটা কি সমান আছে? এটা আমি পেন টুল দিয়ে করে নিই। অনেকটা সিমিলার হইলেই হচ্ছে, বাদ বাকি পরেরটুকু পরে বসবো। একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন শেপটার কালার হবে, এখানে মনে হয় কি কালার? ঠিক আছে? আর একটা কালার আছে আমার উপরের ফুটার, সরি হেডার। হেডারের জন্য একটা বর্ডার নিলাম, এখানে মনে হয় কালার কি কালার আছে, নেভি ব্লু নাকি একটা কালার আছে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমার দরকার নেই, এটা আমি হাইড করে দিলাম। এটা আমি একটু বড় করে নিই। ওকে। আচ্ছা আমার বিজনেস কার্ডের কি চলে আসছে? আমার যে ফরম্যাটটা, ওদের দেখানো ফরম্যাটটা কি আসছে? ওদের যে ওয়েবসাইটের একটা ফরম্যাট ছিল, কি বোঝেন নাই বলেন? ওদের ওয়েবসাইটটা কই ছিল?
এই দেখেন ওয়েবসাইটে যে হেডারটা আছে, ওদের ওয়েবসাইটে হেডারের ডিজাইনটা আছে, আমি হচ্ছে এইটুকু ডিজাইন দিয়েছি বিজনেস কার্ড করার জন্য। ঠিক আছে, আপনাদের হচ্ছে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিছি অলরেডি। ঠিক আছে, আমি এইটুকু ডিজাইন আমি বিজনেস কার্ডে করছি। এখন বিজনেস কার্ডের হেডারটা এর সমান আসছে কিনা বলেন। ঐশী, জীবন যুদ্ধে কিন্তু হেরে গেলেন। আচ্ছা, আহ, এর জন্য সহজ একটা সিস্টেম একটু বলে দিই। 1 মিনিট। কই গেল আমার কন্টেস্ট আসুক। মেসেজে যাবেন, বুঝছেন? এই মেসেজে যাওয়ার পরে ওই এই যে 3 ডট আছে না, ঐশী, দেখছেন? এই 3 ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা কি লেখা আছে, এইখানে একটা টিক দিয়ে দিবেন। 1000 টাকা। আহ, তাও ভালো যে ভাইরাস টাইরাস দিই নাই। ঠিক আছে, ওরা বলতে পারতেন যে ঠিক আছে সমস্যা নাই, আগে $500 অ্যাডভান্স, তারপরে দেখতেছি। নেক্সট কি করলাম, আগে লোগোটা বসাইছি। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, আমার এখানে কি আছে, নাম আছে কি, কিছু একটা আছে নাম। তো নামটা লিখি সুন্দর করে। মনে হচ্ছে সাদা কালারে পারফেক্ট আসবে, তো আমি হোয়াইট কালারটা ইউজ করি। ঠিক আছে, তারপর এর হচ্ছে পজিশন কি আছে, ওনার। তো এটাও কপি করলাম। দিয়ে দিলাম। নেক্সট কি কি আছে আর, ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার আর মোবাইল নাম্বারের মধ্যে পার্থক্য বলেন। জানেন পার্থক্য? বুঝি নাই। জীবনে হচ্ছে কি ফোন দেখছেন, জীবনে হচ্ছে ফোন কি দেখছেন, তাই কোন বলছে কি লাইফে কি ফোন দেখছেন? মোবাইল ফোন। জি, জি। বুঝেছেন, কথা বলতে বলতে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসতে মনে নাই। একটা সিম্পল বিজনেস কার্ড করব আমি। আচ্ছা, এর নাম কি, সিআইটি? আমি কি করছি বিজনেস কার্ডের ক্ষেত্রে, আমার যা যা ছিল সেইগুলো নিয়ে আসছি। আচ্ছা, এই যে আমি দেখেন এই যে টেক্সট লিখছি না, এই টেক্সটের মাঝখানে অনেক বেশি স্পেস হয়ে গেছে, কি কারণে বলতে পারবেন?
আমার আইকনের জন্য একটা মনে হয় কি ছিল, আইকনের জন্য একটা ছিল না, ইলাস্ট্রেটর ফাইল। আমি সেটা আবার ওপেন করতেছি ইজি মেথডে। এইটা হচ্ছে ফোন নাম্বারের আইকন বা টেলিফোন নাম্বারের আইকন নিয়ে আসলাম। তারপরে এটা হচ্ছে মোবাইলের আইকন নিয়ে আসলাম। নেক্সট নিয়ে আসতে হবে মেইলের আইকন, আর একটা কিসের, আর একটা নিয়ে আসবো ওয়েবসাইট। আপাতত কি আমি আইকন গুলো নিয়ে আসতে পারছি? এইবার আমার নির্দিষ্ট সাইজে করার জন্য আমি একটু গ্রিড লাইন নিলাম। এই লাইনের মধ্যে স্পেস গুলো আমি ব্যবহার করব। আচ্ছা, আমি পরে আবার একটু দেখাই। আমি এই যে মার্ক করা আছে, মার্ক করার আমি সমান দিব। কিন্তু সমস্যা হচ্ছে ফোন নাম্বারটা যদি একবার সমান করতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। সো যাতে মোটামুটি সিমিলার মনে হয় সেরকম দেখে আমি আইকন গুলো ইউজ করি। সবচেয়ে আইকন গুলোর অ্যালাইনমেন্ট ঠিক করা বিজনেস কার্ডের জন্য সবচেয়ে কঠিন কাজ। কারণ কোনো আইকনের সাথে একেবারে পারফেক্টলি সাইজে মেলে না যদি রাউন্ড আইকন ব্যবহার না করি। সমস্যা হচ্ছে এই সাইডটা সমান করতে গেলে এই সাইড হয় না, ওই সাইড সমান করতে গেলে ওই সাইড হয় না, ঝামেলা। দ্যাটস ভেরি গুড। আপাতত আমার আইকন গুলো সব কালার যদি সিমিলার করতে যাই তাহলে কি করব, গ্রুপ করে নিব, নেওয়ার পরে রাইট ক্লিক করে কালার ওভারলে হোয়াইট। ঠিক আছে, তারপরে এটা ঠিক আছে। নেক্সট আমি দুইটা ঠিক করব, করে আছে মাঝখানের গুলো সবগুলো সিলেক্ট করে আমি অটোমেটিক অ্যালাইনমেন্টটা দিয়ে দিব। আমার অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক ছিল কিন্তু ঠিক হয় নাই, ঠিক হয় নাই, সো একটু ম্যানুয়ালি করে দিই। ঠিক আছে, মোটামুটি মনে হয় ঠিকঠাক আছে। এটার অ্যালাইনমেন্ট হবে রাইট। সবগুলো বোল্ড হয়ে গেছে, আমি একটু সিগনা করে নিলাম। এইখানে স্পেস কতটুকু ছাড়ছি, সেম স্পেসটা আমি এই সাইডে ছাড়বো বলে আমি এই সাইডটা মার্ক করে নিলাম। মোটামুটি কি হয়েছে, মোটামুটি কি বিজনেস কার্ড হয়েছে নাকি? এই ফাইলটা আবার একটা নতুন নামে সেভ করে নিই। সেভ হলো না তো। কন্ট্রোল শিফট এস, যেহেতু নতুন বিজনেস কার্ড করতেছি সো নামটাও দিয়ে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিছে আরেকবার আমি একটু দেখাই। দেখেন আমার উনি কি করছে, আমার এখানে ওয়েবসাইট একটা অ্যাড্রেস দিছে এবং বলে দিছে আমার ডিজাইনটা করতে হবে এই ওয়েবসাইটের মতন করে। সো আমি ওয়েবসাইটে যখন ঢুকছি তখন আমার মনে হয়েছে
আহ, এইটা মনে হচ্ছে পারফেক্ট। এখানে একটু গ্রেডিয়েন্ট ইউজ করছে, সো আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। আমি এইটুকু নিয়েই কাজ করছি। সো এইটুকুর আমি স্ক্রিনশট নিছি, নেওয়ার পরে ঠিক এই সিমিলার করে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নিছি। এই ছাড়া কিছুই না। আমি কি বুঝাইতে পারছি? ওকে। আর হচ্ছে আমার এগুলো আমার প্রয়োজন মতন রাখছি, রাখার পরে দিয়ে দিলাম। আমার এখন তো এক পাট হয়ে গেছে, আর এক পাট করি। আমার আগের গুলো কি করব, সব ডিলিট করে দিব, কারণ আমার আগের গুলো আর লাগতেছে না। বুঝি নাই? বুঝি নাই? বাবু, গ্রুপে দেওয়ার জন্য নাই, দেখেন সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে দিছি, আর সাথে কালার কোডটাও দিয়ে দিছি এইখানে। এই গ্রেডিয়ানের কালার কোডটা সমস্যা হবে, গ্রেডিয়ানের কালার কোডটা আমি এইখানে দিয়ে দিছি দুইটা। কালারটা করবেন জিরোতে। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটাও দেখেন, যদি কালার করতে চাই, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে কি দিব, গ্রেডিয়ান্ট ওভারলে দেওয়ার পরে এক সাইডের কালার কোড দিব। এই কালারটা আসবে কি, দেখেন প্রথমটা এই F6, এই F6 এখানে বসাই ওকে প্রেস করে দিলে হচ্ছে। আর দ্বিতীয় কালারটা দিব কি, আপনাদের গ্রেডিয়ানের এখানে দিয়ে দিছি এটা। এই কালারটাও কপি করে নিছি, নিয়ে এখানে পেস্ট করে ওকে প্রেস করছি। করার পরে এমন আসবে, আসার পরে হয়তো অ্যাঙ্গেল এইভাবে চেঞ্জ হয়ে থাকবে বা অন্য কিছু হয়ে থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে লিনিয়ার সিলেক্ট করবেন, করে এইখানটা জিরো প্রেস করে দিবেন, দিয়ে ওকে করবেন। সো আমার গ্রেডিয়েন্টটা চলে আসছে। আর এটা তো ইজি বিষয়, ধরলাম, আবার এখান থেকে কপি করে এনে ছেড়ে দিই, ঝামেলা মিটে গেল। এটা করব, আমরা একটু অন্য লোগো ইউজ করব এটার ক্ষেত্রে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার আর একটা লোগো হইলেই হচ্ছে। দেখি এই লোগোটা আসে কিনা। আমার কাছে মনে হচ্ছে এই লোগোটা পারফেক্ট। লোগোটা বসাই দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস প্রেস করলাম। সুন্দর একটা পারফেক্ট বিজনেস কাট হয়ে গেছে। যদিও আমার ফোনটা ব্যাক ওলট পালট হয়ে গেছে, সমস্যা নাই। আর নেক্সট হচ্ছে কি করব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, সুন্দর করে এখান থেকে জেপিজিতে এক্সপোর্ট করে নিব মনের মতন করে। সিআইটি অন দিলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিয়ে দিলাম, আর সেভ হইতে থাকুক। আর আমি এইখানে আসলাম, সাবমিট এন্ট্রিতে গেলাম, এখনো সেভ হই নাই। সেভ হয়ে গেছে। সাবমিট এন্ট্রিতে যাওয়ার পরে ব্রাউজ করলাম, ফাইলের নাম মনে হয় সিআইটি, ওপেন করলাম ফাইলটা সুন্দর করে। ওপেন করার পরে নেক্সট কার্ড সাবমিট এন্ট্রি। ঝামেলা মিটে গেল, আমার এন্ট্রি একটা সুন্দর করে ভাবে আপলোড হয়ে গেল। সুন্দর করে কিন্তু আমার বিজনেস কার্ডটা আপলোড হয়েছে ঠিকই, কিন্তু কালারের জন্য ভালো দেখাচ্ছে না। দেখ, সেটা বিষয় না। বিষয় হচ্ছে এইসব উল্টো পাল্টা করা যাবে না।
ইউনিভার্সাল লোগো আছে রিডিজাইন করছে, এটা চাই নাই। ওনার কালার মতন ই করছে। এখন আমি যদি আরেকটু চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আমি মনে করি অন্য কনসেপ্ট নিয়ে কাজ করব। এখানের কনসেপ্ট দেখেন, ওয়েবসাইটে আরো একটা কনসেপ্ট আছে। উপরের পার্টটা এমন আছে, নিচের লেখাগুলো কিন্তু হোয়াইট, তাই না? সো আচ্ছা, আমার কথা কত সময় ধরে আমার কথা শুনতে পাচ্ছিলেন না? এতক্ষণ বক বক করলাম ফ্রি অফ কস্টে? আরে ওটা হচ্ছে ভুল করে মিউট হয়ে গেছিল। এত সময় আমি বক বক করতেছিলাম, এন্ট্রি আপলোড দিছি। এখন কি শোনা যাচ্ছে? তার মানে এতক্ষণ যে এন্ট্রি আপলোড দিলাম, কিছু বুঝছেন? আরে, ও বলছিলাম কি, আহ, এইটা হচ্ছে ইউনিভার্সের লোগো রিডিজাইন করে দিছে, এটা চাই নাই। ঠিক আছে, এটা আমার দরকারও না। সো উনি একটা বিজনেস কার্ড করতে বলছে, আমি একটা কনসেপ্ট নিয়েই করছি। ঠিক আছে, এখন নেক্সট দেখেন, তার ওয়েবসাইটে উপরের দিকে এইগুলো আছে, আবার নিচের দিকে কি একটা অন্য কালার আছে, সেই কালারের মধ্যে টেক্সট আছে, তাই না? সো কি করতে পারি, খুব সুন্দর করে স্ক্রিনশটটা এখান থেকে একটু জায়গা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ডেস্কটপের উপর কন্ট্রোল ভি প্রেস করলাম, করে আমি এই কালারটা একটু নিয়ে নিলাম। ঠিক আছে, এই ক্রিম কালারের মতন নাকি হোয়াইট কালার, যাও কোনো একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পর আমি টেক্সট গুলো সব আগে সিলেক্ট করব, করে টেক্সটের কালারটা আমি আগে একটু চেঞ্জ করি। সব টেক্সট গুলো সিলেক্ট করে, টেক্সট গুলো মনে হয় ব্ল্যাকের মতন দেওয়া আছে, ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আইকন গুলোর কালারটা আমি চেঞ্জ করব। আইকন গুলো গ্রুপটার উপর আমি ডাবল ক্লিক করলাম, করে কালার ওভারলে থেকে কালারটা আমি একটা সিলেক্ট করে এই যে নীল কালার দিলাম। কেন দিছি পরে বলতেছি। এখন আমার কাজ হচ্ছে এই লোগোটা আমি ডিলিট করে দিব। এইটা আমি উপরের দিকে রাখলাম একটু ছোট্ট করে, এইটুকু উপরের দিকে রাখলাম। ঠিক আছে, রাখার পরে এটাও আমি উপরের দিকে নিয়ে গেলাম। আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সো আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটার কালার হবে এই যে একটু ক্রিম কালার টাইপ, এই কালার অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর আমার মনে হচ্ছে এই শেপটা একটু মোটা হয়ে গেছে। সো ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে দুইটা সিলেক্ট করলাম, করে আমি একটু ছোট করে চিকন করে দিচ্ছি। এখন এই হিটারের উপরে আমি একটা লোগো নিয়ে আসবো। ধরেন এই লোগোটা দিব আমি, কন্ট্রোল টি, তারপর খুব সুন্দর করে ছোট করে দিই। ঠিক আছে, আমার বিজনেস কার্ডের আরো একটা ফরম্যাট হয়ে গেল। আচ্ছা, দেখে আর একটু নিচের দিকে অন্য কোনো কালার আছে কিনা, নাই। সো এনাফ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আর হচ্ছে এইখানের লোগোটা আমি হোয়াইট করে দিব, এই লোগোটা। লোগোর উপর ডাবল ক্লিক, কন্ট্রোল এস। তাহলে কি আমার নতুন কনসেপ্টে আরেকটা ডিজাইন কি হয়েছে?
বিজনেস কার্ড, এক্সপোর্ট অ্যাডস। আগের বার 1 দিয়ে সেভ করছিলাম, এখন 2 দিয়ে। আর নেক্সট কাজ, আমি আবার সুন্দর করে ডিজাইনটা সাবমিট করে দিব। আমার কাজ হচ্ছে ডিজাইন সাবমিট করা, আর ক্লায়েন্টের কাজ কি বলেন তো, বলতে পারবেন? আমার কাজ তো ডিজাইন সাবমিট করা, আর ক্লায়েন্টের কাজ কি? ক্লায়েন্টের কাজ সুন্দর করে ডিজাইনটা রিজেক্ট করে দেওয়া। বুঝছেন? কি কন আপনাদের ওই কন্টেস্ট? আরে বাবা, ওই কন্টেস্টে আমি আমার প্রথম এন্ট্রি রিজেক্ট করে দিছে। সেই কস্টারও 4টা 5টা এন্ট্রি দিছি। শোনেন, উইন হওয়াটা কি জানেন? ক্লায়েন্টের মাইন্ডের সাথে আমার ডিজাইন কনসেপ্টটা মিলছে কিনা। যদি মিলে যায় তবে ঠিক আছে, আর যদি না মেলে সমস্যা নাই। যাক, 2টা তো দিছি, এনাফ। সো তার আমি কিন্তু এই দেখেন ওয়েবসাইটের মতন করে কিন্তু আমি ডিজাইনটা করছি না? ডিজাইন দেখে কি মনে হচ্ছে না যে তার ওয়েবসাইটের একটা কপি, ওয়েবসাইটের ফরম্যাট? ঠিক আছে, এটাই মূলত ক্লায়েন্ট চাইছে। এখন ক্লায়েন্টের পছন্দ হলে রাখবে, পছন্দ না হলে সুন্দর করে কিক আউট করে দিবে। বুঝতে পারছেন? এখন বলেন কার কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে সুন্দর করে মন দিয়ে কোশ্চেন গুলো করেন, আমি অ্যান্সার দিতে থাকি। কারণ কি কোনো কোশ্চেন আছে? আর রত্না, কোশ্চেন আছে? সাতিয়া, মেঘলা আজকে চুপচাপ আছে, ব্যাপার কি? আর মেঘলা, আপনি হচ্ছে কতদিনের কন্টেস্টে কোনো এন্ট্রি দেন নাই, বিষয়টা কি? একটা দিলে হবে? তারপর টুম্পার খবর কি? আরে বাবা, রিজেক্ট, শোনেন